আমিও ভীষণ 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 ভালো আছি। অনেকদিন পর আমি একটা আবার ব্লগ নিয়ে চলে এলাম, সেই জন্য আরও ভীষণ ভালো হয়ে গেছি। कौन है ये लोग, कहां से आते हैं? তো যাই হোক, ব্লগটা হচ্ছে কি তোমরা আশা করি বুঝে গেছো। তো 3 তারিখ 3 জুলাই হচ্ছে আমার বেস্টির বার্থডে। পরে না, আগে চলো বাদবাকি কথা বলে ফেলি। তো না থাক, ভিডিওর সাথে সাথে সব বলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। অনেকদিন পর যেহেতু ব্লগটা অনেকদিন পরে যেহেতু তোমাদেরকে ব্লগটা দিচ্ছি, সেই কারণে একদম কেউ লাইক করতে ভুলবে না, অনেক অনেক শেয়ার করে দেবে, আর দয়া করে প্লিজ ফুল ভিডিওটা দেখবে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। সো আমি আর আমার অর্পিরানি চলে এসেছি একটা ফটো ফ্রেমের দোকানে। তো কিসের জন্য এসেছি আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো বাদবাকিটা পরে বলছি। আমরা একটা সুন্দর গিফট নিয়েছি এখান থেকে, বুঝতেই পারছো তোমরা কি নিয়েছি, কিন্তু সেটা দেখাবো ও দেখার পর। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা কেকের দোকানে। এবার কেকের দোকানে এসে ভাবছি কোন কেকটা নেব, প্রায় অনেকগুলো কেকই আমাদের পছন্দ হচ্ছিল। শেষমেশ একটা হোয়াইট রেডের কম্বিনেশন করে একটা কেক আমরা চুজ করেছি, একদম সিম্পলের মধ্যে। আমার আর অর্পি দুজনেরই খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য এটাই নিয়েছি, আর নিশু নামও লিখে নিলাম। কেকটা তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। কেক নেওয়ার পর আমরা চলে এসেছি এখন অটোতে এখন বসে আছি আমি আর অর্পি, কারণ নিশার বাড়ি যাওয়ার জন্য। তো তার আগে একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি, ভালোবাসার মানুষকে তো গোলাপ দিতেই হবে, তাই না? তো চলো এবার যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমরা যাচ্ছি এখন নিশার বাড়িতে এই সব কিছু নিয়ে। তো চলো যাই, ও জানেও না, ও আজকেই আমার বাড়ি থেকে বেরোলো সকালবেলায়। আমরা এখন চলে এসেছি, দুপুর এখন 2টো বাজে। আমরা একটু বার্থডে সেলিব্রেশন করবো পরে, কারণ হ্যাঁ কী জন্য কি তাড়াতাড়ি করছি সেগুলো পরে বলবো, চলো যাই। তো তোমাদেরকে একটা বিষয় বলি যে আমরা যে এখন এসেছি দুপুরবেলায়, সকালবেলায় কিন্তু নিশা আমার বাড়িতেই ছিল। সকালবেলা ও এসেছে আমার বাড়িতে, মানে আমার বাড়ি থেকে ওর নিজের বাড়িতে। তারপর আমরা দুপুরবেলায় চলে এসেছি। এই যে ওর মার সঙ্গে কথা বললাম, সেটাকে বলেছিলাম একটা ভিডিও শ্যুট করবো, একটা নতুন জামা পরে থাকিস, মেয়ে নাইটি পরে বসে আছে। যাই হোক, এই দেখো লিপস্টিক দিয়েছে, কারণ ও আমার বাড়ি থেকে সকালেই এসেছে। ভাবলাম একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো। তো যাই হোক, ও রেডি হওয়ার আগেই কেকটা আমাদের হাতে দেখে নিয়েছে। আমরা অনেক লুকানোর চেষ্টা করেছি, বাট ও দেখেই নিয়েছে। ওকে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, তবু ও পরে নিজে চলে এসে অবাক হয়ে গেছে। আর ওকে দেখে তো আমাদেরও মাথা হয়ে গেছিলো, গরম কেন করেছি সেই সব। তো ওর বার্থডে হচ্ছে 3 জুলাই, মানে 3 জুলাই। তো আমরা তার আগে সেলিব্রেশন করছি, এটা প্রায় 1 মাস আগে সেলিব্রেশন। তো এখন ও রেডি হচ্ছে, আর এই দেখো মামি হাই করে দিল। এখানে কত বাচ্চা দেখছো তো, এগুলো সব নিশুর লুটুপুটি বাচ্চা। তো যাই হোক, এখানে অর্পিরানি নিশাকে রেডি করে দিচ্ছে। এবার কি পরবে, কি ড্রেস পরবে বুঝতে পারছিল না, সেই কারণে একটা কুর্তি সামনে ছিল, এটাই পরে নিয়েছে। আর আমরা একদম ছোট্ট করে সেলিব্রেশন করছি। আর এই দেখো এগুলো সব অর্পিরানি সাজিয়ে দিল। আর এই যে গোলাপটা কত সুন্দর লাগছে। আমাদের ফটোশ্যুট চলছে। ফটোগ্রাফার আমাদের। তো তোমরা নিশ্চয়ই এখন ভাবছো যে প্রথমে তো ঘরে ছিল, এখন বাইরে কেন চলে এসেছে। তো ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগছিল, ছবি ভালো আসছিল না। আর দুপুরবেলায় যেহেতু আমরা সেলিব্রেশন করছি, তো বাইরের আলোটা বেশি সুন্দর লাগছে, ওই জন্য আমরা বাইরে চলে এসেছি। এসে আবার এখানে হালকা করে ডেকোরেশন করলাম, একদম ছোট্ট করে করছি। আর আমি থাকবো না বলেই 1 মাস আগে বার্থডেটা করে নিলাম। অর্পিওকে বলছিল যে কেক কাটার আগে একটা উইশ করে নে, তো সেটাই করছে ও। Happy birthday to you. Birthday to you, Nishu Rani. सारी रात जगावे याद आनू जिक्र करावे आए कि ना आए सुभावे কেক কাটার ডান, আমাদের বার্থডে সেলিব্রেশন ডান। এখন অর্পিরানি ওকে কেক খাইয়ে দিচ্ছে, পুরো মুখটা দেখো পুরো ভরে গেছে। আর এখানে অর্পিরানি ওকে ভাইকে মানে কেক মাখিয়ে দিচ্ছিল, ও খুব দুষ্টুমি করছিল এই কারণে। আর এখানে ভাগ্নি দাঁড়িয়ে আর একটা ভাই দাঁড়িয়ে, তারপর নিশাকে ওর দিদিও খাইয়ে দিল কেক। তো এই ব্যাপারটা যে 1 মাস আগে সেলিব্রেশন, এটা আমাদের নিজেদেরও ভালো লাগছিল না। আর আমি জানি নিশারও হয়তো খারাপ লাগছিল যে বার্থডের দিন বার্থডেটা হচ্ছে না। আমাদের সঙ্গে কেন এমন হয় আমি সত্যিই জানি না।
তো কি করব, পরিস্থিতি, সব কিছু পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চলতে হয়। তো আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো একদিন এমন সময় আসবে যেদিন আমরা বার্থডে দিনই বার্থডে সেলিব্রেশন করবো, আর অনেক ধুমধাম করে, অনেক বড় করে, অনেক স্পেশালভাবে। এখন যেভাবে পারছি সেভাবেই করছি, বন্ধুর জন্য একটু স্পেশাল কিছু। যেভাবেই বার্থডে করি না কেন, বন্ধুর জন্য তো করছি, জানি নিশা অনেকটা খুশি হয়েছে। এবার আমরা গিফটটাও দিয়ে দিলাম, তো চলো দেখা যাক গিফটটাও খুলে কি দেখতে পায়। আর চলো তোমরাও দেখে নাও গিফটটাতে কি আছে। তুই আগে বল কি আছে জিজ্ঞেস করবো না, বলে দিকে বুঝতে তো পারছি, ফটো আছে বুঝতে তো পারছি, সবাই জানতে পারি, ফটো আছে বন্ধুদের, হ্যাঁ ফটো আছে, ফটো আছে বন্ধুদের না, কে বললো ফটো আছে, ফটো আছে আমাদের না, তোদের থেকে ওদের ব্রেন বেশি, ফটো আছে কিন্তু আমাদের ওই গাড়ি চালিয়ে দেবে, কেক খাবে আর গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি ও কিন্তু ছবিটা এখনো দেখেনি, আগে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর এখানে স্পেশাল জিনিস হচ্ছে দিনিতা লেখা আছে, দেখেছো কত সুন্দর না ছবিটা। আমরা এই ছবিটাকে গিফট করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ও দেখে জাস্ট অবাক। আর এর আগে আমাকেও ওরা বার্থডেতে এরকম একটা ফটো ফ্রেম দিয়েছিল, আমার বার্থডেতে তোমরা দেখেছিলে। তো আমি ভাবছিলাম যে অর্পির কাছেও আছে, আমার কাছেও আছে, ওর কাছে, ওর বাড়িতেও একটা ফটো ফ্রেম থাক, আমাদের তিনজনের ছবি। তো ওকে একটাই ছবি আমরা এভাবে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো গিফটটা জানিও। কেমন লাগলো না? ভালো লাগলো? তাও তো কিচ্ছু নয়, আবার কিন্তু কিন্তু বলবি না মামা। একেই তো ওর বার্থডেটা আমরা এত আগে সেলিব্রেশন করলাম, বার্থডের দিন থাকতে পারবো না, তার মধ্যে ওর বাড়িতে এসে আমরা একটু পরেই চলে যাবো, জন্য ওর খুব মন খারাপ, সেই জন্য মুখটা ওরকম বার করে আছে, দেখতেই পেলে। আর দেখো এখন ড্রেস চেঞ্জ করে আবার বসে গেছে আমাদেরকে খাবার দাবার খাওয়ানোর জন্য। তো এত কিছু আয়োজন করে ফেলেছে এইটুকু টাইমের মধ্যে। তারপর আমরা খেয়ে বেরিয়ে গেলাম, কি করবো বলো, বেরোতেই হতো। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই, সময়ের অপেক্ষা করে আবার থাকবো, আবার আসবে ওর বার্থডে। এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর একটা কমেন্টও করে যাবে। কেউ স্কিপ করনি তো? যাই হোক, আমি সাজিয়ে কথা বলছি না, জাস্ট এমনি নর্মালি বলছিলাম। তো যাই হোক, পরে আবার কবে দেখা হবে জানি না, আর মাঝে মাঝে শর্টস দেওয়ার চেষ্টা করব আমি। তো চলো দেখা হচ্ছে আমার পরে কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।